আপনি এখানে কেন? ব্রাদার, ব্রাদার, স্যার দেখুন, ওনাকে নিয়ে যাও। আমাকে বাইরে বের করবেন না প্লিজ, আমাকে বাইরে বের করবেন না। ওনার স্বামী। দেখুন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনাকে বাইরে যেতে হবে। প্লিজ স্যার, আমাকে বাইরে বের করবেন না। আমার কাজলকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আসুন প্লিজ স্যার, প্লিজ স্যার। আপনার স্ত্রীর কিছুই হবে না। প্লিজ স্যার, আমাকে আমার স্ত্রীর পাশে থাকতে দিন। সিস্টার। জি ইয়েস স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার। মা, সিস্টার আমাকে কি দিলেন? ইনজেকশন। এই যে ডাক্তার, 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 আমার মেয়ে কোথায় ডাক্তার? আহা, শান্ত হও হক, শান্ত হও। কাজল ভালো আছে। এই সমস্যা না। কাজল, মা কাজল, কাজল, মা কাজল, তোর কি হয়েছে? কথা বল, কথা বল, কথা বল মা। মামুনি, কথা বল, কথা বল মামুনি। রশিদ, আমার মেয়ের কি অবস্থা? শি ইজ অল রাইট নাও। কিসের অল রাইট? অল রাইট হলে আমাদের কাছে কথা বলছে না কেন? ওর দায়িত্বে আছে ডাক্তার জহির। ডাক্তার জহির। স্যার। ডাক্তার জহির, পেশেন্টের বর্তমান অবস্থা ওনাদের বোঝান। জি স্যার। আঘাতটা মাথার পেছনে লেগেছে, যার কারণে তার ব্রেন হ্যামারেজ হয়েছে। ইন্টারনাল ব্লিডিং হবার পর রক্ত জমাট বাঁধার কারণে সে এখনো কোমায় আছে। আমরা অপারেশন করে তার জমাট বাঁধা রক্ত বের করে ফেলেছি, কিন্তু এখনো সে কোমা থেকে বেরিয়ে আসতে পারেনি। ডাক্তার, কাজল কি আর ঠিক হবে না? কেন হবে না? ইনফ্যাক্ট কাজল সম্পূর্ণ অলরাইট, কিন্তু নড়াচড়ার মতো অবস্থায় সে নেই। সে সব দেখবে এবং সব শুনবে। মেডিকেলের ভাষায় এই ধরনের রোগীকে কোমা ভিজুয়াল বলে। তার মানে ও রেসপন্স করতে না পারলেও সব শুনবে। ডাক্তার, আমার কাজল সুস্থ হবে তো? অফকোর্স, কাজল সুস্থ হওয়া এখন সময়ের ব্যাপার। কাজলের বিয়েটা যদি আকাশের সাথে দিতে, তাহলে আজকে এদিন দেখতে হতো না। কি প্রয়োজন ছিল মামারা মেয়েটার সাথে ঝগড়া করার? ভাবি, আপনি কেন বুঝতে পারছেন না? আমি কি করে না জেনে না শুনে একটা ছেলের সাথে কাজলের বিয়েতে রাজি হই? তুই না দেখলে কি হবে? কাজলের স্বামী যে, সে তো খুবই ভালো ছেলে। কি বলছিস সব? তুমি কি আকাশকে দেখেছো? হ্যাঁ, আকাশই তো ওকে এখানে নিয়ে এসেছে। ইনফ্যাক্ট অপারেশন করার সময় ওই তো অভিভাবকের খাতায় সাইন করেছে। কোথায় আকাশ? ওই তো আকাশ। ওঠ বাবা। এই তো আকাশ। আকাশ নিজের জীবন বাজি রেখে তোর কাজলকে বাঁচিয়েছে। বাবা আকাশ, না না, তুমি রেস্ট নাও বাবা। তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। তুমি আমার কাজলকে বাঁচিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি তুমি 1000 বছর বেঁচে থাকো। না না, এ তো আমার কর্তব্য। তুমি শুধু কাজলকে নয়, পুরো পরিবারটাকে বাঁচিয়েছো। কাজল কেন? যদি ওর জায়গায় অন্য কেউ হতো তাহলে আমি ঠিক একই কাজ করতাম। বাবা আকাশ, আমি ভুল করেছি। তোমার সাথে দেখা না করে, তোমাকে না বুঝে আমি বিয়েতে মানা করেছি। আমি মনে করেছিলাম তুমি আমার কাজল এবং আমাদের পরিবারের উপযুক্ত নও। উপযুক্ত? কিসের উপযুক্ত? স্যার, আপনারা কি ভাবছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমরা কখনো ভাবিনি যে তোমার মতো ছেলে আমার মেয়ের জীবনে ফেরেশতা হয়ে আসবে। দেখুন, কাজলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা আমাকে মাফ করে দিন, আমি যাই। মনে করে বলো না বাবা। দেখো, আমি বুঝেছি যে আমি যা করেছি ভুল করেছি। আমার তোমার সাথে দেখা করার দরকার ছিল, তোমাকে বোঝার দরকার ছিল। তুমি আমাকে মাফ করে দাও বাবা। আহা, আপনারা বুঝতে পারছেন না, কাজলের সাথে আমার বিয়ে হয়নি। হয়নি তো হবে। দেখো আকাশ, ভাই সাহেব নিজে তোমার কাছে ক্ষমা চাইছে। তাছাড়া কাজলকে অবস্থায় রেখে তুমি যেও না বাবা। আমাকে ক্ষমা করবেন। আপনারা আমাকে যা ভাবছেন আমি তা নই। আমি আসি। খোদা হাফেজ। আকাশ, আকাশ, ভাই সাহেব, ভাই, ভাই সাহেব, ডাক্তার জহির,
আরে ভাই বুঝতে চেষ্টা করো, অক্ষয়কে দেখা আমার খুব জরুরি। উনি আমার সবচেয়ে বড় ইনভেস্টর। তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে দেখতে যেতেই হবে। কিন্তু উনি তো সুস্থ নন, ওনার কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক হয়েছে, উনি আইসিইউতে আছেন, এখন সে আপনার সাথে দেখা করতে পারবে না। তাহলে তো আমাকে যেতেই হবে। দাঁড়ান। আরে ভাই আমি তো বুঝতে পারছি না, এটা হসপিটাল না জেলখানা। আপনি জোর করলে আমি কিন্তু হাসপাতাল থেকে আপনাকে বের করে দিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে এসব আপনি কি করছেন? আমাকে ঘুষ দিচ্ছেন? এখন তো আপনাকে কোনোভাবে যেতে দেওয়া হবে না। এই কোন জায়গায় এসে পড়লাম? আল্লাহ ওকে হেদায়েত করেন। যে আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? মানে একটু বাইরে। আপনার স্ত্রীর কাছে যান, যান যান বলছি। আরে ভাই ওরকম আজে বাজে ছেলেকে তুমি ভিতরে ঢুকতে দাও, আর আমার মতো ভদ্রলোকের দাও না কেন? আজে বাজে ছেলে মানে কি বলছেন আপনি? আরে ভাই, উনি হক সাহেবের মেয়ের জামাই আকাশ। কাজল ম্যাডামকে উনি হাসপাতালে এনে ভর্তি করিয়েছেন। আরে বাবা, আমার অপরাধ কি? আমি কেন ফেসে গেলাম? আমি আর তোমাদের সাথে নেই, আমি যাচ্ছি। তুমি অ্যাক্সিডেন্ট করেছো, আমি তোমাকে বাঁচিয়েছি, এর কোনো প্রতিদান আমি চাই না। তুমি এখন সুস্থ হয়ে গেছো, সামনে তোমার অনেক লম্বা জীবন পড়ে আছে। এখন থেকে গাড়ি খুব সাবধানে চালাবে। আমি আসি, খুদা হাফেজ, বাই। আকাশ, আবার কি চাই? একটু বোঝার চেষ্টা করো। আরে বাবা, আপনি বোঝার চেষ্টা করুন। আমার নাম আকাশ না, আমার নাম আশিক, নীলগঞ্জে থাকি। আপনাদের মেয়ে কাজলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সে কথা তো কাজল ছাড়া আর কেউ জানে না। হককে বাঁচানোর জন্য তুমি না হয় আকাশ হয়ে যাও। দেখুন, আমি এ সমস্ত ঝামেলার মধ্যে নেই, আমাকে মাফ করবেন। আকাশ, আকাশ আমার কথা শোনো। তুমি তো দেখেছো হক সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তারকে গিয়ে বলুন। আমি কি করব? ওসি সাহেব, এবার চেক করে দেখুন, আমার মনে হয় উনি ঠিক হয়ে গেছেন। এই বল, এটা বাস স্ট্যান্ড না হাসপাতাল? হাসপাতাল। উনি কে? ডাক্তার। আর আমি কে? আপনি পুলিশের ওসি। এবার বল, বাস স্ট্যান্ডকে জুসের দোকান বলছিলি কেন? আর কইলেন না, জুসের দোকান কইয়া আমার কাছ থেকে 2 লাখ টাকা খাইয়া বাস স্ট্যান্ড বিক্রি করছে এক টাউট। টাউট কোথায় সে? ওই যে ওই যে ওই যে সে টাউট, ওই যে এই যে ওদিক যাইতে আছে, এই যে চলে। উনি তো ডাক্তার জিসান, নিউরো সার্জন। আরে ওই যে এই যে গেল, ওই যে কথা কইছ। এসব কি বলছো? উনি তো ডাক্তার। আরে ওর মাথা ঠিক হয়নি, আবার দিন, আবার দিন। ভাই দেখো বাবা, কাজলের এই অবস্থায় হক সাহেব যদি জানতে পারে তুমি আকাশ নাও, তাহলে হক সাহেব ঠিকই মরে যাবে। নিজের মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, এই অপরাধ বোধ সে সামলাতে পারলেও তার মেয়ের প্রেমকে সে আটকাতে পারেনি। এই কষ্ট সে সামলাতে পারবে না। তুমি জানো না আকাশ, এই হক সাহেব কত ভালো লোক। আমার রক্তের কেউ না হয়েও উনি আমাকে ম্যানেজার থেকে আজ তার নিজের ভাই বানিয়েছে। আমাকে নিয়ে একই বাড়িতে রেখেছে, তার সমস্ত ব্যবসা আমার উপর ছেড়ে দিয়েছে। তার যদি কিছু হয়, নিজেকে আমি ক্ষমা করতে পারবো না আকাশ। আমি আকাশটা আসি। আচ্ছা ঠিক আছে, শোনো, কয়েকদিনের জন্য তুমি আকাশ হয়ে যাও, এর জন্য যত টাকা চাও আমি দেবো। টাকার লোভে আমি আমার জীবনের লক্ষ্য বদলাতে আগ্রহী নই। আমার জীবন বাঁচানোর জন্য আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন। এমনিতেই আমার জীবনে অনেক টেনশন, আমি আর টেনশন মাথায় নিতে চাই না। প্লিজ 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 প্লিজ।